আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে গো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। জবানটা খুলে বলুন, ইবাদত করার পরে আমার আল্লাহ যার খেদমত করতে বলেছেন তিনি হলো মা বাবা। তাহলে ওই মা বাবার খেদমত করতে হবে, সিদ্ধান্ত দিয়েছেন একজন। জবান খুলে কোন তিনি কে? ও আল্লাহ, মা বাবার সঙ্গে আমরা কয়দিন ব্যবহার ভালো করব? মা বাবার সঙ্গে আমরা কতদিন ভালো ব্যবহার করব? দেখেন আল্লাহ কি কারিগর। আমার দেশে যতদিন পর্যন্ত সন্তান বেকার থাকে, মা বাবার গায়ে যতদিন শক্তি থাকে, মা বাবা রুজি কইরা দে আর পোলাপান খরচ করে, কিন্তু মা বাবা যেদিন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, সংসারে এমন লক্ষ্য করা যায় কালীপুরের জমিনে, ভৈরবের জমিনে সন্তান যখন স্বাবলম্বী হয়ে যায়, মা যখন রুজি রোজগার করার, বাবা যখন রুজি রোজগার করার সামর্থ্য হারায় ফেলে, ওই সময়ের ভিতরে সন্তান দ্বারা মা বাবা অবহেলার পাত্র হয়ে যায়। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে খবরদার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ও পৃথিবীর মানুষ, দুইজনও যদি বৃদ্ধ হয়ে যায়, জবানটা খুলে বলুন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সিদ্ধান্ত কার? তাইলে বুড়া হলো মা, বুড়া হইল বাবা। এই যে বুড়া বাপ লাঠি নিয়ে হাঁটতেছে, বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না, পাড়া বাঁকা কইরা বিছানার মধ্যে পড়ে আছে। একটা কথা মনে রাখবেন, আমার মা আমার বাবা জীবনেও বিছানায় শুয়ে থাকার কথা না। যখন বাপটা বিছানায় শুয়ে যায়, ওই বাপটার শুয়াটাকে অন্য কোনো খারাপ চোখে দেখো না রে ভাই। বাপটা আর পারে না, আগের মতো হাঁটতে পারে না, আগের মতো কাজ পায় না, আগের মতো বসতে পারে না, আগের মতো গায়ে জোর পায় না। এই জন্যই তো আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা উফফি ওয়ালা তানহারহুমা। ও যুবক, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার সিদ্ধান্ত দিয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? হায় রে, ও কালীপুরের বাবা, আল্লাহ বলে খবরদার, ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার ধমক দিয়া কথা বইল না। এটা তাহিরি কথা নয়, এটা অন্য কোন উলামায়ে কেরামদের কথা নয়। সন্তান যে মা বাপরে ধমক দিব সেটা আল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ বলে খবরদার মা বাবার ধমক দিয়ে কথা বইল না। এখন প্রশ্ন করি আল্লাহ, মা বাবার সঙ্গে আমরা কেমনে ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন সে আচরণটা শিখিয়ে দিয়েছেন। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? রমজান মাসটি কি কোরআন নাজিলের মাস না? তাইলে আমরা এক কামে দুই কাম করতেছি। কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলে একই সওয়াব।
ও আপনারা মনে করছেন আমি প্রথম যে একটু ডাইনে ভাবে কথা বলছি এটাই বুঝি ওয়াজ, এটা আমার ওয়াজের একটা সিস্টেম। কিন্তু খবরদার, কোরআন যখন পড়বো মনোযোগ দিয়ে শুধু শুনবেন, কেমনে ঠোঁটটা লড়াই দেখবেন। রসুল বলছেন পড়লে যেই সওয়াব, শুনলে একই সওয়াব, একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। কি মনে করে রমজান মাসের কোরআন হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে? সুবহানাল্লাহ না গা? আপনি যখন দুজিক হইবেন, যারা রমজানে কোরআন তেলাওয়াত করছে তারা কি করবে? একদম এই কোরআনটা কি করবে? জাহান্নামের গেটে দাঁড়ায় বলবে, আল্লাহ এই বান্দা আমার তেলাওয়াত করছিল, এই বান্দা এখন দুজুকে যাইতেছে, আল্লাহ এই তেলাওয়াতের জন্য আমি একটু সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তার জান্নাত দিয়ে দাও। কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। কোরআন পড়লে লাভ আছে না? শুনলে লাভ আসেনি? আমি আবার পড়ছি, এমন জোরে আল্লাহকে ডাক দেন। গুরু কমিটি না, গুরুস্থান আছে না এখানে, ওই কবরবাসীর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন কন্যা কি লেগে? আমি কি তেলাওয়াতটা আবার করবো ইনশাআল্লাহ? ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। মা বাপের সঙ্গে কি গেটআপ দিয়ে কথা বললে চলবে? দমক দিয়ে কথা বললে চলবে? আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে মহব্বতের চাদর বিছিয়ে কথা বলো। আর আল্লাহর কাছে বলবা, আল্লাহ মা বাপ আমাকে ছোটবেলায় যেমন করে মায়া করে লালন পালন করছেন, আমার মা বাবাকে কবরে তুমি এমন ভাবে মায়া করো। এটা হলো আদর্শ সন্তান মায়ের জন্য দোয়া। এই মৌলবী আয়াত দোয়া করে, হ্যাঁ দোয়া তো করে, কিন্তু নিজের মায়ের জন্য নিজে দোয়াটা করলে কেমন লাগে? কোয়েল জাডা ফানা হয়ে জাগা বেড়া। কারণ নিঃস্বার্থে একটা গজল গাই ভাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। একদম খেয়াল করে বলবেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা আপন কইর যতন, আল্লাহ কোন আল্লাহ। মা তোরা আপন কইর যতন, মা ও মূল্যধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা কেন এত দামি জানে না, আমার ওয়াজ শুরু হয়েছে এখন থেকে। আহা মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন
না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার রসটলে মা গেল এত দামে, জানে না সকলে বলো মা গেল এত দামে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়ে কুলে, সন্তানের প্রসবে ভুলে মা গেল এত দামি, জানে না সকলে বলো মা গেল এত দামি, জানে না সকলে। এ জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের মিলে মাকে একবার দেখিলে মা গেল এত দামে, জানে না সকলে বলো মা গেল এত দামে, জানে না সকলে। মায়েরই প্রসবের কালে, মায়ের প্রসবের গায়ে, মায়ের প্রসবের কালে কত কষ্ট এটা আমি বুঝাইতাম পারতাম না রে বাবা। আল্লাহর কোরআনে বলে ওয়াহানানা আলা ওয়াহানিন, এই পৃথিবীতে কষ্টের পর কষ্ট যদি কেউ কইরা থাকে, এই লোকটার নাম হলো তোমার জনম দুঃখিনী মা। এখন বলবেন হুজুর আল্লাহ যে বলছে মা কষ্টের বড় কষ্ট করে, এটা কেমনে? এটা যদি বুঝাইতাম চাই আমার কাছে বললে আমি বুঝাইতাম পারতাম না। যাই আপনার মারে জিগাইবেন আম্মা গো, ও আম্মা তুমি নাকি কষ্টের পর কষ্ট করছো কেমনে? মা ডাক দেখে পুত্রে, যখন লাল বেনারসি শাড়ি পইরা গাড়ি আর পালকির মধ্যে উইটা তোর বাবার ঘরের মধ্যে আইছিলাম, সংসারটা বড় পাতলা শীতলা লাগছে। যেই দিন থেকে শুনলাম তুই আমার পেটে কনসেপ্ট হয়েছিস, সেই দিন থেকে আমি আগের মতন আর দইরা হাঁটি না। যদি তুই পেটের মধ্যে নষ্ট হয়ে যাস, এই জন্য চোখের পলকে আমি হাঁটার স্বাধীনতা ভুলে গেলাম। ও বাবারে, ওই পেটের ভিতরে যখন তুই গেলি 2-3 মাস হয়ে গেছে, আগে যেমনে মন চায় এমনে শুইছি, উপর হইয়া শুইছি, চিত হইয়া শুইছি, ডান কাতে বাম কাইতে, কিন্তু অসুবিধা ছিল না। যেই দিন থেকে শুনলাম তুই কনসিপ্ট হয়েছিস, রাত্রি বেলা ঘুমাইতে গেলে উপর হইয়া ঘুমাই না, যদি চাপা পইরা যদি তুই পেটের ভিতরে নষ্ট হয়ে যাস, এই জন্য বাবারে তোর জন্য আমি আমার ঘুমের স্বাধীনতা আমার কাইরা নিয়ে গেছে, এই ঘুমের স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। ও মা আর কি কষ্ট। মা বলে পুত্রী আগে খাইতাম গেলে পেট ভরে খাইছি, তুই যখন আমার পেটের মধ্যে গেছ, যত বালা খাবারে খাই না কেন আমার বমি আইসা পরে খাইতাম পারি না। ও পুত্রী একটা কষ্ট হইল, তুই আমার খাবারের স্বাধীনতা আমি তোর কারণে হারাইয়া ফেলাইছি। এবার 4 নম্বর গেল, 5 নম্বর কি গো মা, মা কি কই জানেননি, তোরে পেটের মধ্যে লইয়া পেটটা বাড়ি হয়ে গেছে, তুই নড়াচড়া করস, কিন্তু আমি রাতের বেলা ঘুমাইতে গেলে তুই আমার পেটের মধ্যে নড়া যখন দেস, আমার কানের মধ্যে আওয়াজটা বাসে, তখন আমি ঘুমাইতাম পারি না। যাই সারা রাত
তুরে লইয়া আমি ডান কাতে বাম কাতে যেমনি ঘুমাইয়া গেছি, কিন্তু চোখটা লাগতে পারে নাই। হঠাৎ করে আমার তল পেটের মধ্যে কলিজা বরাবর এমন লাথি মারছত রে, চোখের পলকে আমার ঘুম ভাঙা গেছে। আমি আর সারা রাত চোখের পানি ফালাইয়া ঘুমাইতাম পারি নাই। ও ফুতরে, কেমনে কষ্ট করছি। আর আমি 8টা ঘন্টা কেন, 5টা ঘন্টা কেন, 10টা মিনিট আমি ঘুমাইতাম পারি নাই। তোর কারণে আমি ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। ও আম্মা, 6 নম্বরটা তো শুনলাম, 7 নম্বরটা কি গো আম্মা? 7 নম্বর কই ফুতরে, হঠাৎ করে এমন বেদনা উঠছে, তখন আমি তোর বাড়ির চাচিরে ডাক দিলাম। দেওয়ার পরে ঘরের দরজা লাগাইয়া দিল, জানালাটা লাগাইয়া দিল, লাগাইয়া দিয়া ঘরের ভিতরে যখন ঢুইকা গেছে, তখন তুই দুনিয়ার আলু বাতাস দেখবার লাইগা পেটের মধ্যে এমন জোরে লাত্তি মারস, তখন আমি তোর শাশুড়ি কইছি, আমার একটা ছুরি দে, আমার একটা ছুরি দে। আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নেওয়া এত কষ্ট, জীবনেও আমি পেটের ভিতরে বাচ্চা নিতাম না। লাতি খায়া খায়া মা বেহুশ হইয়া পড়ে গেছে। সন্তানকে মা ডাক দেখে, পুত্রে ভূত, যখন আমার লাতি মারছত মরণের ঘাট আমি 10-12 বার দেখছি। এই জন্যই তো ডাক্তার বলছে, বিজ্ঞানে বলছে, যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা অনুভব হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন, কালীপুরের বেডিটা বাচ্চা রইছে। এই জন্য আমার নবী কইছে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে কোনো মহিলা যদি ডেলিভারির কেসে যাইয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটারে শহীদ মার্ডারে আল্লাহ বাঁচায়া রাখছে। তুই সন্তান কি দিলি তোর মারে? ওই মা যদি প্রসবের সময় মারা যাইতো, শহীদের মর্যাদা পাওয়া যাইতো রে। কিন্তু মা তো বাচ্চা আছে, এই জন্য মা বলে, পুত্রে তোর লাথি খাইয়া বেহুশ হইয়া পড়ে গেছি, আমার কোনো খবর নাই। পাশের মহিলার ডাক দিয়ে কি, সখিনা গো কান্দো না, আল্লাহ তোমার একটা মানিক দিছে, কিন্তু কথা কয় না, হাত লড়ে না, পায়ও লড়ে না, এই চোখের গুড়া দিয়ে আমার পানি জরতাছে, হার ঠোঁটটাও লড়ায় না। এমন অনেক খবর পাওয়া যায়। আজকে আমি রায়পুরা গেছিলাম, রায়পুরা যাওয়ার পরে আমার একটা মহিলা কই, হুজুর আমার মেয়েটা ডেলিভারির কেসে মারা গেছে। আমি তারে কইলাম, আম্মা গো, হায়াত মত তো আল্লাহ লিখা রাখছে, তবে তোমার মেয়ের ভাগ্যটা বড় ভালো। আমার নবী বলছে, ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, তাইলে ওই মহিলাটারে আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দান করে দিবে। জান্নাতের চাবি আমার মা, আমার জান্নাতের চাবি আমার মা। সবাই সবাই, জান্নাতের চাবি আমার, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মাগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। মাগো জান্নাতের চাবি আমার মা।